শুট তো করে এলে, এবার ডেটাটা স্টোর করবে কি করে? আমি জানি এটার উত্তরে তোমরা বলবে যে কেন, কার্ড খুলবো, কম্পিউটারে কপি করবো, হয়ে গেল। বাট ট্রাস্ট মি, দ্যাটস নট দ্য প্রসেস, অর দ্যাটস দ্য ভেরি রং প্রসেস। দেখো, আমি লাস্ট 6 বছর 8 মাস ধরে ওয়েডিং ফটোগ্রাফি করছি এবং এর নর্মাল টাইম আমি ডেটা স্টোরেজের জন্য প্রবলেমে পড়েছি অথবা তার ডিফারেন্ট টাইপ অফ সলিউশনস খুঁজেছি। অ্যান্ড আফটার অল দিস টাইম দিস ইজ হোয়াট আই গট, যেটা তুমি তোমার বাজেট অনুযায়ী গ্যাদার করতে পারবে, সো দ্যাট তোমার ডেটা কখনো ব্যাকআপলেস না থাকে, কখনো ডেটা করাপ্ট হয়ে যাওয়ার বা অন্য কোনো রকম ডেটা লসের প্রবলেম না হয়। তো আজকের ভিডিওতে কথা বলবো সেটাই, যে তুমি তোমার বাজেট অনুযায়ী কিভাবে ডেটা স্টোরেজ করতে পারো যাতে তোমার হাতে অ্যাম্পল অ্যামাউন্ট অফ ব্যাকআপস থাকে। অ্যান্ড ট্রাস্ট মি, এর খরচা আছে। যাই হোক, তোমাদের সাথে আমি আছি দেবাশিস আরসি বিশ্বাস, তোমরা দেখছো আরসিজ অ্যালবাম, অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট ডেটা স্টোরেজ। এবার দেখো, এই টোটাল স্টোরেজের ব্যাপারটা না 3টে টায়ারে ভাগ করা থাকে। একটা থাকে একদম বেসিক স্ট্রাকচার, একটা থাকে মিড এবং একটা থাকে প্রো। সো আমরা অ্যাকর্ডিং টু আওয়ার কস্টিংস আমরা এই 3টে ভাগকে একবার চেক আউট করি। এখানে আমরা ধরে নিচ্ছি তোমার কাছে অলরেডি ক্যামেরা আছে, তুমি একটা ডেটা কার্ড বা মেমোরি কার্ড ইউজ করো এবং তোমার কাছে একটা কম্পিউটার আছে ফর নাও ডেটা রাখার জন্য। তার বাইরে কি লাগবে, কত খরচ হবে সেটা বলবো। নাম্বার 1, বিগিনার লেভেল, বাজেট 5 থেকে 7,000 টাকা। এক্ষেত্রে তোমার কাছে বেশি কিছু অপশন নেই, শুধুমাত্র তোমার পিসিতে ব্যাকআপ না করে তোমাকে একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনতে হবে, যেটার দাম 5 থেকে 7,200 টাকা অবধি। 5-5,500 টাকায় তুমি 1 TB অপশন পাবে এবং 7,000 থেকে 7,200 টাকায় তুমি একটা 2 TB অপশন পাবে। তোমার কাজ হচ্ছে কার্ড থেকে আগে পিসিতে তোমার ইন্টারনাল স্টোরেজে ডেটা কপি করা, সেকেন্ড তার ব্যাকআপ হিসেবে কার্ড থেকে বা ইন্টারনাল স্টোরেজ থেকে পুরো এন্টায়ার জিনিসটা, এন্টায়ার ফোল্ডারটা তোমার নতুন এক্সটার্নাল হার্ড ডিস্কে কপি করা। এক্ষেত্রে তোমার কাছে কার্ড ছাড়া 2টো ব্যাকআপ থাকছে। সো দিস ইজ দ্য 2 ইউনিট ব্যাকআপ সিস্টেম। এখানে তোমার ইন্টারনাল হার্ড ডিস্কে একটা ব্যাকআপ থাকবে, এক্সটার্নাল হার্ড ডিস্কে একটা ব্যাকআপ থাকবে। আমরা চলে আসবো আমাদের নেক্সট বাজেটে, যেটা হচ্ছে 3 ইউনিট ব্যাকআপ সিস্টেম, যেটার দাম পড়বে মোটামুটি 18 থেকে 20,000 টাকার কাছাকাছি। সো এক্ষেত্রেও তোমাদের ইন্টারনাল সিস্টেমে একটা ডেটা ব্যাকআপ করা আছে, কার্ড থেকে তুমি তোমার কম্পিউটারে ইন্টারনালসে করে নিয়েছো। এবার তোমাকে কিনতে হবে একটা এক্সটার্নাল SSD, যেটা হবে তোমার মেইন এডিটিং এর জায়গা। একটা এক্সটার্নাল SSD পিসির সাথে কানেক্ট করে তুমি তোমার ফটোজ এবং ভিডিওস এডিট করতে পারবে। এবার তোমাকে কিনতে হবে ঠিক আগের মতোই একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক, বাট ভালো কোয়ালিটির হার্ড ডিস্ক, অ্যাটলিস্ট 2 TB, যেখানে তোমার ডেটার একটা সেকেন্ড ব্যাকআপ থাকবে। ঠিক আছে, 2 TB একটা হার্ড ডিস্কের দাম 7,200 টাকা থেকে 7,600 টাকা অবধি। লিঙ্ক অ্যামাজনের আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমাদের যদি কারো পারচেস করতে হয় তোমরা লিঙ্কটা চেক আউট করে নিতে পারো। এবার 2 TBর যে হার্ড ডিস্কটা থাকবে সেখানে তোমার ডেটার সেকেন্ড ব্যাকআপ থাকবে। তাহলে তোমার ইন্টারনালে একটা হলো, তোমার এক্সটার্নালে একটা হলো। এবার তোমাকে আরেকটা খরচ করতে হবে একটা স্টোরেজ হার্ড ডিস্কের জন্য। সেই স্টোরেজ হার্ড ডিস্ক ইজ বেসিক্যালি আ ইন্টারনাল হার্ড ডিস্ক ইন অ্যান এক্সটার্নাল ক্লোজার, যেটাতে তোমার আলাদা করে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এবার দেখো, ইন্টারনাল হার্ড ডিস্ক মানে মেকানিক্যাল হার্ড ডিস্ক, ছোট বা কম্প্যাক্ট নয়, একদম বড় গাবদা, খুব স্পিড নয়। তুমি এতে ডেটা স্টোর করতে পারবে, কিন্তু এখান থেকে এডিট করাটা একটু চাপের, বিকজ দিস আর রিলেটিভলি স্লো। এবং এখানে বেশ অল্প টাকায় তুমি অনেক টিবি হার্ড ডিস্কের স্টোরেজ পেয়ে যাবে। যেমন আমি একটা ইউজ করি 6 TBর, বাট আমি তোমাদের জন্য সাজেস্ট করবো 4 TBর একটা এক্সটার্নাল স্টোরেজ হার্ড ডিস্ক কিনতে হবে। তার সাথে পাওয়ার একটা ইউনিট আসে, তো পাওয়ার ইউনিটটা কানেক্ট করে আলাদা করে তাকে পাওয়ার সাপ্লাই দিতে হয়, তবে গিয়ে সে কানেক্টেড হয়। এটা বেসিক্যালি ডেটা স্টোরেজের জন্য, এবং তোমার টোটাল ব্যাকআপটা এখানেও 1 কপি থাকবে অ্যাজ ইওর থার্ড ব্যাকআপ। এটা তুমি হাত দেবে না ততক্ষণ যতক্ষণ না তোমার ডেটা কোথাও লস হচ্ছে বা কিছু সমস্যা হচ্ছে। ঠিক আছে, এবার আসি প্রো স্টোরেজ অপশনসের ক্ষেত্রে। এটার বাজেট পড়বে 50 to 70,000। এটা হচ্ছে 4 ইউনিট স্টোরেজ সিস্টেম। এক্ষেত্রে তোমার ইন্টারনাল হার্ড ডিস্ককে আমরা জাঙ্ক করবো না। ওকে, তোমার ইন্টারনাল পিসি সেটআপ যা আছে তাই থাকবে। তোমার প্রাইমারি ডেটা থাকবে একটা 2 TB বা 4 TB। আমরা যেহেতু বাজেটিংটা ইস্যু করছি, একটা 2 TB মাস্ট এক্সটার্নাল হাই স্পিড SSD তে, যেটার দাম পড়বে 13,000 টাকার কাছাকাছি। স্যান্ডিস্কের অপশনস আছে, अगेन লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন। কেউ যদি চেক আউট করতে চাও প্লিজ লিঙ্ক থেকে চেক আউট করো, তাতে আমাদের চ্যানেলে একটু সুবিধা হবে। সেকেন্ড ব্যাকআপ হিসেবে আমরা আবার একটা 2 TBর এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ নেব, যেটা তোমার
অ্যাজ এ ব্যাকআপ তুমি ডেটাটাকে সেখানে স্টোর করে রাখলে। এবার আসবে একটা NAS। হোয়াট ইজ এ NAS? NAS ইজ বেসিক্যালি নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ। মানে এক্ষেত্রে তোমার যে স্টোরেজ ইউনিটটা থাকবে তার সাথে একটা ইথারনেট কেবল দিয়ে ইন্টারনেট কানেক্টেড থাকবে, তার ভেতরে 2 বা 4 বা 8 বা 16টা হার্ড ডিস্ক এনক্লোজার থাকবে যেখানে তুমি হার্ড ডিস্ক পুট করতে পারো, এবং এই ডেটাটা প্রচণ্ড সিকিওর থাকে। ডেটা বা ড্রাইভ ফেল হলেও তোমার ডেটা রিকভার করার জায়গা থাকে বা ডেটা লস হয় না, এবং তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে থ্রু ইন্টারনেট এই ডেটা অ্যাক্সেস করতে পারবে। মানে বলতে পারো বেসিক্যালি তোমার একটা 4 TB বা 8 TB বা 16 TBর একটা গুগল ড্রাইভ। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। আমি বলছি দাম একটু বেশি, বাট প্রচণ্ড সিকিউর, প্রচণ্ড কনভিনিয়েন্ট। তো সাইনোলজির একটা এনক্লোজার কিনতে হবে একদম হোম ইউজের জন্য। একটা 2 হার্ড ডিস্ক এনক্লোজার পাওয়া যায় যেটার দাম মোটামুটি 22,000 টাকা। হ্যাঁ, 22,000 টাকায় তুমি একটা এনক্লোজার পাবে। তার সাথে অন্তত 8 TBর 2 হার্ড ডিস্ক, মানে 4 TBর একটা করে হার্ড ডিস্ক কিনতে হবে। এরকম 2 হার্ড ডিস্ক তোমায় পারচেস করতে হবে NAS এর স্টোরেজ ইউনিট হিসেবে, যেটার দাম পড়বে অ্যারাউন্ড আরও 25,000 টাকা। তাহলে তুমি এখানে তোমার বেসিক জিনিস হবে একটা এক্সটার্নাল SSD, একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক এবং একটা নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ অর NAS 4 ইউনিট। এই কারণে বললাম যে তোমার যে এক্সটার্নাল হার্ড ডিস্কটা আছে আর একটা হার্ড ডিস্ক কিনতে হবে। এই হার্ড ডিস্কটার ভ্যালুয়েশনও তুমি সেম এক্সটার্নাল এটার মতোই রাখতে পারো, এবং এখানে তোমার এক্সটার্নাল হার্ড ডিস্কটা ক্লোন হবে। মানে তোমার নর্মাল এক্সটার্নাল হার্ড ডিস্কের 2 কপি অ্যাজ ইট ইজ উইকলি একবার করে ক্লোন করে রাখলেই তোমার যেটুকুনি নতুন ডেটা একটা হার্ড ডিস্কে যোগ হলো, ইফ এনি, সেটা সেকেন্ড হার্ড ডিস্কে চলে গেল। কন্ডিশন ইজ এই হার্ড ডিস্কটা তোমার কাছে থাকবে না। গড ফরবিড, ধরো তোমার ফ্ল্যাটে চুরি হয়ে গেল, বা তোমার অফিসে তুমি যখন ছিলে না আগুন ধরে গেল, ভূমিকম্প হলো, বিল্ডিং ভেঙে পড়ে গেল, এনিথিং হতে পারে। সো তুমি যদি অফিসে কাজ করো এই হার্ড ডিস্কটা থাকবে তোমার বাড়িতে। তুমি যদি কোনো ফ্ল্যাটে বা তোমার ওয়ার্কিং রেসিডেন্স যদি আলাদা হয় তোমার গ্রামের বাড়িতে রাখতে পারো। তুমি যদি তোমার বাড়ি থেকে কাজ করো তোমার ফ্রেন্ডের বাড়িতে রাখতে পারো, তোমার কলিগের বাড়িতে রাখতে পারো, এনিওয়্যার আদার দ্যান ইয়োর প্লেস। যে তোমার প্লেস ঘটিত কোনো রকম কোনো সমস্যা হলো তুমি আগেন এটার একটা ব্যাকআপ পেয়ে যাচ্ছ। তো জানিও এই ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগলো কিনা। যদি কাজে লেগে থাকে, যদি ভালো মনে হয়ে থাকে, বা যদি কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, বিকজ আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়া এবং আমার সাধ্যমতো সবাইকে রিপ্লাই দেওয়ার। বাকি যদি চ্যানেলে নতুন হয়ে থাকা তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রত্যেক শুক্রবার রাত 9টায় আমরা কিন্তু আমাদের চ্যানেলে ফটোগ্রাফি অ্যান্ড টেক রিলেটেড বাংলা ভাষায় ভীষণ ভালো কোয়ালিটির ভিডিও তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি, অ্যান্ড ইউ ডেফিনেটলি ডোন্ট ওয়ান্ট টু মিস দ্যাট। দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার। টিল দেন, পিস।